মিস ফিলিস্তিন নাদিন আইয়ুব প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন এই ফিলিস্তিনি তরুণী। আগামী ২১ নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে, যেখানে ১৩০টিরও বেশি দেশ থেকে অংশ নেবেন প্রতিযোগীরা। মিস ইউনিভার্স অর্গানাইজেশন মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ পাঠানো এক বিবৃতিতে এই প্রতিযোগিতায় নাদিন আইয়ুবের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিনিধিদের স্বাগত জানায়, যেখানে উদযাপন করা হয় বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়ন। ফিলিস্তিন থেকে আসা মডেল এবং অ্যাডভোকেট আইয়ুব আমাদের মঞ্চের মানসিক শক্তি ও দৃঢ়তার প্রতিচ্ছবি। মিস ইউনিভার্স অর্গানাইজেশন আরও জানায়, মঞ্চে আইয়ুবকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন তারা, যেখানে তিনি গর্বের সঙ্গে বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন। মিস ইউনিভার্স একটি বিশাল প্ল্যাটফর্ম স্বীকার করে আইয়ুব বলেন, গাজায় যা ঘটছে তা নিয়ে মুখ খোলার দায়িত্ব অনেক বড়। এমন অন্যায়ের বিরুদ্ধে কারোই চুপ থাকা উচিত নয়। ফিলিস্তিন, বিশেষ করে গাজা, চরম হৃদয় বিদারক সময় পার করছে। আমি সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর বহন করি যারা কখনো চুপ হয়ে থাকতে শেখেনি। আমি প্রতিনিধিত্ব করি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর, যাদের সাহস আর শক্তি গোটা বিশ্বের দেখা উচিত। ২৭ বছর বয়সী আইয়ুব ২০২২ সালে মিস ফিলিস্তিনের মুকুট অর্জন করেন। ওই বছরই তিনি ইতিহাস গড়েন মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো শীর্ষ ৫-এ জায়গা করে নিয়ে। তবে ৭ অক্টোবরের পর পরিস্থিতির পট পরিবর্তনের কারণে তাকে নিজের সব ভবিষ্যৎ পরিকল্পনা স্থগিত রাখতে হয়। নির্জনা নুসরাত, স্টার নিউজ।